বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আছেন আপনি? ভিতরে আছেন? ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, গেটটা খোলেন। ডাক্তার সাহেব, আমার বন্ধু শ্বাস নিতে কষ্ট হইতাছে, আছেন ভিতরে? ডাক্তার সাহেব, কি রে? শ্বাস নিতে কষ্ট হইতাছে। কষ্ট হওয়ারই কথা। কারেন্ট ছাড়া চোখ দুটো জ্বলতেছে বাল্বের মতন, জবা ফুলের মতো লাল চোখ। তাহলে ডাক্তার সাহেব হয়ে গেল। হুম। হেলার 3 দিন আগে চোখ উঠছিল, এই জন্য চোখ দুটা বাল্বের মতো। দম নিতে কষ্ট হইতেছে। ঠিক আছে, চোখ ওঠার কারণে দম নিতে কষ্ট হইতেছে। গুড, নতুন উপসর্গ। এটা কয় আঙ্গুল? এগুলো কথা ডাক্তার সাহেব, 2 আঙ্গুল। আমি স্পষ্ট দেখতেছি 4 আঙ্গুল, তুই বস 2 আঙ্গুল। ভেরি গুড, খুব ভালো পারফরমেন্স। এখানে আঙ্গুল আসলে 3টা, সুতরাং আমি যেটা বলছি ওইটাই। শোনো, এমনি শাকসবজি ভালো, সিদ্ধ করে রান্না করে খাওয়াটা ভালো, কিন্তু শুকনাটা খাওয়া ভালো না। গন্ধ তো পাই, বোঝা যাচ্ছে জিনিসটা। তোমার চোখ, তার চোখ, তার চোখ, চোখে চোখে যে কত মিল, পরিষ্কার। ডাক্তার সাহেব, আসল কাহিনী হচ্ছে এ হালায় খাইছে প্রেমের শাখা, খাইয়া খাইছে গাঞ্জা, লগে লগে আমরাও খেয়ালছি, কিন্তু এ হালার ডোজটা একটু বেশি। এখন এই অবস্থা। ধরো, আপাতত এটা ধরো, ধরো, ওটা বসাও। গোলাপি রে, তুই আমার জীবনটা শেষ করে দিলি রে গোলাপি। লম্বা দম, লম্বা দম। চাচা, সিগারেট খান আপনি? খাই অল্প। জর্দা দিয়ে পান? খাই। দাওয়াত খেতে যান, মানে সেখানে গিয়ে রিচ ফুড, বিরিয়ানি টিরিয়ানি এগুলো খান কিনা? দাওয়াত তো খেতে যাই, আসলে হচ্ছে কি এলাকার লোকজন তো আমার খুব সম্মান করে, ইজ্জত করে। তারা দাওয়াত টাওয়াত করলে যদি না যাই খুব কষ্ট পায়। তা আপনি সিগারেট খান, জর্দা দিয়ে পান খান, রিচ ফুড খান, তাহলে আমার ডাকলেন কেন? আপনারে ডাকবো না কেন? আপনি হইতেছেন ডাক্তার, রোগীর চিকিৎসা করা, ওষুধপত্র দেওয়া আপনার দায়িত্ব আর কর্তব্য। আর তাছাড়া শোনেন, আমার এক বন্ধু রমিজ সারা জীবন বিড়ি সিগারেট খায় নাই, হার্ট অ্যাটাক করে মরে গেছে গিয়া। আরেক বন্ধু মহসিন ছোটবেলা থেকে আমার সাথে বল খেলে খেলা বড় হয়েছে, স্ট্রোক করে মরে গেছে। আমি বলতে চাইতেছি আসলে হায়াত মৌত সব আল্লাহর হাতে, কিন্তু যেই কয়দিন বাঁচুন একটু খায় দেয় বাঁচি। ঠিক আছে, কিন্তু হায়াত মত অবশ্যই আল্লাহর হাতে। ডাক্তার সাহেব, আব্বা কিন্তু কোনো কথাই শুনে না, সারাক্ষণ খালি পান বিড়ি সিগারেট সবকিছু খাইতে থাকে, দাও তো খাইতে থাকে। এখনই যদি আপনি পকেটে হাত দেন, একটা সিগারেটের প্যাকেট পাইবেন। উনি? আমার মেয়ে রিমি। ও, এমনিতে সে ভালোই আছে, খালি বন্ধু বান্ধবের সাথে মিললে একটু বিড়ি টিড়ি ফোকে আর কি। আব্বা, আমি তোমার কয়ে দিতেছি, তুমি যদি আরেকবার খক খক করে কাশো না, আমি কিন্তু বড় বাইরে ফোন দিয়ে কমু। তুমি তা কাদের কাকার সাথে সারাক্ষণ খালি বিড়ি ফোকো। আর কিছু বলবেন আপনি? মানে মানে উনি যে সিগারেট খায়, জর্দা দিয়ে পান খায়, সেটা আমি জানি, এছাড়া আর কিছু বলবেন কিনা? কেন, আমি কি বেশি কথা কইতাছি? হ্যাঁ, একটু বেশি কথা বলছেন। বেশি কথা তরকারিতে বেশি লবণ দেওয়ার মতো বিপজ্জনক। আপনি যান তো কাকা। ওই ডাক্তারের ঘরে ডাক্তার, আমার সাথে পাকনামি দেখাইতেছি মজা।
চাচা দুর্বলতা, বুকে ব্যথা, ব্লাড প্রেশার হাই, কোলেস্টেরল সব কিছুর জন্যই অল ইন ওয়ান একটা ইনজেকশন আছে, সেটাই দেই, কি বলেন? যেটা ভালো মনে করে। কিসে কিছু খুঁজতেছেন নাকি? জি, আমার স্যান্ডেল এখানেই ছিল। এখানেই ছিল? আপনি শিওর? হ্যাঁ, এখানেই ছিল। ও তাইলে মনে হয় ইন্দুরে নিয়ে গেছে। কি দূরে স্যান্ডেল নিয়ে গেল? হ, এত বড় বড় ইন্দুর, ডাক্তারের জুতা দেখে মনে হয় লোক সামলাইতে পারে নাই, নিয়ে গেছে। বাহ, ডাক্তারের স্যান্ডেলের প্রতি ইঁদুরের লোভ, দারুণ গল্প। তো ইঁদুর কিভাবে জুতা নেয়? যেমনি ছাগল সবকিছু খায়। হ্যাঁ, চাচা আপনি তো বাঁচবেন না। হ্যাঁ, কোন মানুষই বাঁচে না, সে অর্থ। চা খাবেন? চিনি দিয়ে দুধ চা? ও না, আমি তো চা খাই না, চাচা খাই। জি না চাচা, ওই আমি একটা চা খাই, ওই চা কোম্পানির নামই হচ্ছে চা, মানে চা কোম্পানির চা খাই, সেই অর্থে বললাম চা খাই। ও আচ্ছা। চাচা তাহলে আজকে আসি, ব্যস্ততা আছে আমার। সবাই কিন্তু শুনি না, ওর চা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। খাইয়া দেখো, টেস্ট পাইবা। একটু ব্যস্ত, ব্যস্ত? রুগী দেখতে হবে চাচা, আসি আজকে। আরে যে এই সিরিঞ্জটা একটু কোথাও ফেলে দেবেন, আসি। হ্যাঁ, একটু বসেন, এত তাড়া কিসের? ওই তারা মানে রোগী দেখতে হবে, তাই আসি। হ্যাঁ, ডাক্তার সাহেব, জি। আপনি মনে হয় একটু ভুলো মনা মানুষ। মানে? আপনার ব্যাগটা খোলা। ও হ্যাঁ, থ্যাংক ইউ। ডাক্তার সাহেব, জি। বিয়ে করেছেন? বাচ্চা কাচ্চা আছে? বিয়ে করি নাই, সম্ভবত বিয়ে করব না, তবে বাচ্চা কাচ্চা নেব। জি। না, দত্তক হিসাবে নেব বাচ্চা কাচ্চা। আপনার কিন্তু বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, আশেপাশে কিছু দেখেন না? আমি দেখি, আশেপাশে দেখি, অনেক কিছুই দেখি। আকাশ দেখি, বাতাস দেখি, রোদ্দুর দেখি, ধান ক্ষেত দেখি, ধান ক্ষেতের বাতাস দেখি, আকাশের চাঁদ দেখি, কিন্তু বিয়ের বয়সটা দেখি না। আকাশের চাঁদ দেখেন, মাটিতে যে চাঁদ ঘোরাঘুরি করছে সেটা দেখতে পান না? না, আমি দেখতে পাই না, আমার দু একজন পেশেন্ট দেখে। আসি, ভালো থাকবেন। জহির, হাই জহির, খারা কইতাছি। জহির, এখন খেলতে যাব। আরে দাঁড়া, বাপ, শোন আমার কথাটা শোন। ও জহির, জিনে ধরছে? কি দেখেন এমন করে? আপনি দুইটা প্রশ্ন করলেন, কোনটার উত্তর আগে দেবে? এখনো খালি পায়ে? জুতা কেনেন নাই? না, কারণ জুতা কিনে তো লাভ নাই, আবার তুই দূর নিয়ে যাবে। এত ভীতু আপনি? এত ভয় পেলে চলে? হ্যাঁ, আমি ভীতু, কারণ ভীতুরা বেশি দিন বাঁচে, সাহসীরা বেশি দিন বাঁচে। এদিকে কই যেতেছিলেন? ইঁদুরের কাছে। ইঁদুরের কাছে?
ইঁদুরের সমাজে যাব, গিয়ে ওদের কাছে বিচার দেবো। ইঁদুরে কি সমাজ হয় নাকি? আপনার মাথা ঠিক আছে? হয়, মানুষের সমাজ হলে ইঁদুরের হয়। খালি মানুষের সঙ্গে ইঁদুরের যোগাযোগ নাই। তাছাড়া ওরা যেহেতু আমার জুতা নিয়ে গেছে, তো বিচারটা ওদের কাছে দেওয়াই ভালো না? যাই বলেন, খালি পায়ে কিন্তু আপনার মানাইছে ভালো, লুকস গুড। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলবেন আপনি? বিয়ে করছেন? না। প্রেম করছেন? না। কাউরে কি কথা দিছেন? না। প্রেম করবেন? কি হলো, কাশি দিতেছেন কেন? আমি কি ভুল কিছু বললাম? না, একদম ঠিক আছে। আসি। হ্যাঁ, একদম সহজ সরল মানুষ। কাজটা কি ঠিক করলাম? যাই, ইঁদুর রে করি তাইলে। বাহ। ঠিক আছে, ওষুধগুলো 1 সপ্তাহ খাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? অবস্থা ভালো না, রাতে ঘুমাইলে দেখতে পাই না, আর জেগে থাকলে ঘুম আসে না। সকাল বিকাল সারাক্ষণ অচেতন লাগে, মাঝে মধ্যে তো বুকের মধ্যে টিপিস টিপিস করে। তো হঠাৎ বুকের ভিতরে টিপিস টিপিস কেন করে? দুর্বল লাগে, রাতে চিন্তায় ঘুম হয় না। কি নিয়ে চিন্তা করেন? করি, আশেপাশে মানুষকে নিয়েই করি। না ঠিক আছে, কিন্তু সেই মানুষটাকে। এটা আপনি জিজ্ঞেস করতেছেন? আপনি আপনি বোঝেন না? ঠিক আছে, যেটা বোঝেন না ওটা নিয়ে প্রশ্ন করবেন না। আমি ডাক্তার, আমার তো প্রশ্ন করতেই হবে, তারপর সমস্যা হলে প্রশ্ন করব না? না, করবেন না। যেটাতে আমার কষ্ট পাই ওই প্রশ্ন করবেন না আপনি। ও, তো সেটাই তো আমি জানতে চাচ্ছি যে আপনার কষ্ট কিসে হয়। আমার মনে বিষের জ্বালা, কাউরে কইতেও পারি না, সইতেও পারি না। যেখানে যাই, যেদিকে যাই, তাকেই দেখি। আমার মনে হয় আমি প্রেম করেছি। আপনি একটু দেখেন তো আমার চোখে প্রেম দেখতে পান কিনা। তাহলে দেখি। হ্যাঁ, আরে বাবা, প্রচুর প্রেমের দৌড়াদৌড়ি চলে। হারামজাদি এখানেও চলে আসছে। কত পোলা লাগে রে। সাব্বির, আনাস, বাবু গ্রামের সবার লাগে প্রেম করে। এখন জহিরের কাছেও চলে আসছস। ঠলানি
আমি তোরে ছাড়বো না। জহিরের আশেপাশে তোর দেখলে জ্বালাই দিব। বাইরে তুই চেম্বার থেকে, খালি বাইরে আলো। কি আইতাছে রে? এই সুমি, তোর বলে ক্যান্সার হয়েছে? ক্যান্সার মানে? ক্যান্সার ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। তুই তো মরবি রে। রিমি, তুই কিন্তু বেশি করতাছস। আবার লস যাও আছে, কান কাটা না। তুই কিন্তু বেশি বলতাছস এখন। এই তো শরম করে না? হ্যাঁ, আডুল বাডুল ল্যাংরা বুইরা কেউই তো সাহস নাই। আর আবার জহিরের পিছে লাগছস কি জন্যে? শোন, তোর আমি ভালো মতো করে দিতেছি। জহির আমার, জহিরের দিকে আমি সুনজর দিছি, তুই ওর দিকে কুনজর দিবি না। শুন, জহির উপর তুই কোন নজর দিছিস, আমি তো সুনজর দিছি। দেখস না আমার কিভাবে চিকিৎসা করে? একবার হাত ধরে, একবার মুখ ধরে। জহির আমাকে ভালোবাসে, হি লাভ মি। ছাগল মরে যাওয়ার আগেও তারে পানি খাওয়ায়। ডাক্তারের কাজ হয়েছে চিকিৎসা দেওয়া। তুই তো ক্যান্সারই, তোর তো যত্ন নিবি। আমি তো এটুকুই চাই, রেগুলার দেখা হবে, কথা হবে, আমরা সুখে শান্তিতে সংসার করব। বিয়া না ছাই। আর যদি তোর আমি জহিরের আশেপাশে দেখি নাই, মুখের মধ্যে চুন কালি মাখায় পচা পুকুরে ডুবাই আমার মুতরে আমি কই রাখলাম। আমি তো তোরে খেজুর গাছের সাথে বাইরে রাখবো, যাতে মানুষ আসা যাওয়ার সময় দেখে, আর দেখে সুমির ভালোবাসায় হাত দেওয়ার শাস্তি। জহির আমার, সুমি তোরা সইরা যাইতে কইতাছি আমি। জহির আমার, আমি তার রেগুলার রোগী। তাহলে তুই সরে যা। তাহলে তুই সরবি না সুমি? না, সরুম না। কি করবি? কি করুম? কি করুম এটা সময় এলে দেখতে পারবি। একটা সবলে একদম ফ্রেম হয়ে যাবি। সুমির সাথে হাইসা হাইসা কথা বলা, গল্প করা। ওকে, আজ এমন টাইট দিমু, একদম ধোয়া বাই করে দিব। সুমির সাথে কথা কোনের শাস্তি এটা। কি অবস্থা? চাচা, বিপি তো একটু হাই, অসুবিধা নাই। আমি একটা টেস্ট আপনারে দেবো, সেটা পরের সপ্তাহে দিই, পরের সপ্তাহে করলেও হবে। আচ্ছা, কেমন আছেন? জি ভালো। এই যে নেন, মুড়ি খান। ও মুড়ি? আমি তো বাইরের কিছু খাই না। আমি নিজের হাতে বানাইছি, খান। বাবাজি, আমরা তো সবাই এই গ্রামেরই লোক, কেউ তো বাইরের না, খাও। নেন। ও রাখেন। তাছাড়া আপনি সবসময় আসেন আব্বারে দেখতে, কখনো তো চা শরবত কিছু দেই না। আজকে মুড়িটা নিয়ে আসছি, খান। থ্যাংক ইউ। কেমন লাগলো ঝালমুড়ি? হ্যালো, আমি পানি খাবো। ওমা, মাত্র তো শুরু, এইটুকুতেই পানি খাবেন? পানি লাগবে না। আরে, আমি ওয়ালাইকুম সালাম। কি রে? তুমি এটা খাও না, আমি খাবো। কি হইলো? ইরি ক্ষেতের পানিকে মুখে দেয়? আপনি আসলে আপনি না, কোনো সমস্যা না, আমার ওই চোখেই গেল জোনাকি পোকা, তাই। ওমা, আমি তো শুনছি জোনাকি পোকা রাইতে বেলা জ্বলে, দিনের বেলা আপনার চোখে গেল কেমনে? জোনাকি পোকা কি নেশা করলো নাকি? আপনি যান, আরো মানুষের চোখের মধ্যে ঢুকে রোগী দেখেন। এইবার তো জোনাকি পোকা ঢুকছে, এরপর আবার উই পোকা ঢুকবো। আর কিছু বলবেন? বলেন, সমস্যা নাই। আপনি এত ভালো কেন? আমি ভালোরা সবাই ভালো মনে করে। ভালোরা নিজেরা সবসময় আড়াল করে রাখতে চায়, প্রশংসা নিতে পারে না।
তো আমাকে আপনার ভালো কেন মনে হচ্ছে? মেয়েরা বুঝতে পারে। হ্যাঁ, আচ্ছা, মানুষ আসলে কি বোঝে? একটা মানুষ নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করে সেটাই তার ইমেজ, মানে অন্য মানুষের কাছে সেটাই তার ইমেজ। সেই ইমেজের উপর নির্ভর করে মানুষ সিদ্ধান্ত নেয় যে এই লোকটা কি ভালো না খারাপ, কিন্তু তার পুরোটা তো মানুষ দেখে না। বুঝতে পারছি। আচ্ছা, আপনি এত কাজ করেন কেন? আপনি এত প্রশ্ন করেন কেন? ইঁদুররা তো কথাই বলে না। ইঁদুর যদি জুতা চুরি করতে পারে, ইঁদুর কথাও কইতে পারে। এই যে আপনার ব্যাগ, ভুলে যান না। জলদি চেম্বারে যান, নাহলে কিন্তু ব্যাগটাও খোয়া যাবে। ইঁদুর কিন্তু আশেপাশেই আছে। জুতো মেরে গরু দান না, ভালোই পারেন আপনি। কি গরম নেই? জিবলা পুড়ে গেছে গা। করা বানালেছে রে। গ্রামে না অনেকদিন পরে একটা ভালো ডাক্তার এসে রে, জহির ডাক্তার। ভালো ভালো, পোলাটা ভালো। মনে করো যে যেমন মানে হাসি খুশি হ্যাঁ, তেমনি রোগী দেখে, মুখে কোনো রাওই নাই, মানে বিরক্ত হওয়ার কোনো চান্সই নাই। আর বিরক্ত করতে সুই যে দেয়, টেরই পাওয়া যায় না কোন সময় সুইটা দিল, কোন সময় সুইটা বাইর করলো। অদ্ভুত ব্যাপার, খুব ভালো ছেলে, খুব ভালো। এমন কইরা কাকাটাকে, হ্যাঁ, মনে হয় যে কত দিনের পরিচিত না, আপন আপন লাগে। আসলেই কাকা, ওই যে আমগো সামাদে আছে না, সামাদে তো কয়দিন আগে মনে করেন সবজি খায় এই দাওয়াত খাইতে গেছিলাম না উত্তরপাড়া রহমত চাচা গো বাড়িতে, ওই খাওয়াটা বেশি হয়ে গেছিল। এরপরে তো মনে করেন যায় যায় অবস্থা, তাড়াহুড়ো করে লয়ে গেছি ডাক্তারের কাছে। তাজ্জব ব্যাপার, ডাক্তার তো সামাদের জ্বর দিয়েই সুস্থ করে ফেলাইছে। কি আজব ডাক্তার, জ্বর দিয়ে রোগী খারাপ। এই চর সেই চর না রে, সবজি খাওয়া রোগী না, ডাক্তার বুঝতে পারছে ওরে সুইমুই দিলে লাভ হইব না, ওরে থাবড়াই ঠিক করতে হইব। তুইও ওই বেশি বেশি সবজি খাইস না কইলাম, তাহলে তোরও কিন্তু থাপড়াইব। আজিল জানি কোথায় খুশবুরে তো বিয়া দিয়ে দিছি, নাইলে জহিরের লগে বিয়াটা দেওয়া যেত, বুঝছস? রিমির তো বিয়া হয় নাই, একটু আলাপ করে দেখবি নাকি যদি রাজি হয়? আর প্রস্তাবটা খারাপ না, দেখি না আর কয়টা দিন দেখি, তারপর কথা কব। শুভ কামে দেরি করতে নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার শুভর লাগার বিয়ে দিয়ে দিই। দেখছস কন্যাদায়গ্রস্ত পিতা। আরে তুই কস আবল তাবল কথা, কোনটা কি আছে? ছেলেরা তো ভালো, আর যদি আটকাইতে পারি তাহলে আমগো লাভ, গ্রামের লাভ, সবার লাভ। আটকা আটকা আটকা, একের কথা কইছে, একের কথা কইছে। চিকিৎসা দিতে পারবো, যার লোকেই হোক, মানে আমগো মধ্যে থাকলে। আরে পোলাডারে যদি বিয়া দিয়ে কোন মতো আটকান যায়, গ্রামে রেখে দিতে পারি, তাহলে রাত বেরাতে তো আর ডাক্তার দেখাইতে আমার কোনো অসুবিধা নেই। একদম কাকা, তাহলে আর সমস্যা কি? চলেন বিয়ার সানেটা বাজে হালাই, আমরা আসি না। এই স্যার, এই তুই বড়দের কথার মাঝখানে বারবার কথা কইস কেন? তুই তো ঠিক মতন কথাই কইতে পারতেছস না। আগে তুই ঘুমায় টুবা আয়, তারপরে কথা কইস। না সাকা নাকি আপনারা করতে পারবেন, আমগোর দরকার না, আপনাদের বয়স হয়ে গেছে। কি বিয়ার মধ্যে আমগরে পুরো বানাইছে। এই তোর বাপে যদি ঠিক সময় তোর বিয়া দিত, আমার বয়স একটা পোলা থাকতো তোর। হইছে, যা চল মুরব্বি মধ্যে তুই এখন যা। কাকা আমি যাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সানাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সাকা না যা 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 আছে। বিয়ে তো বুঝছি নষ্ট হয়ে গেছে পোলা। আসতে পারি? হ্যাঁ রিমি, আসেন, ভেতর আসেন। আপনার জন্য চিংড়ি মাছ আর গরুর মাংস, আপনি খায় নিন, রাইখা যাই। কিন্তু দরকার তো ছিল না। সবকিছু কি দরকার থাকলেই করতে হয়? না তাও না, কিন্তু আমার আসলে ঋণী হওয়ার অভ্যাস নাই, ঋণী হতে চাই না। সবকিছু কি অর্থমূল্য দিয়েই হয় ডাক্তার সাহেব? হয় কি হয় না সেটা তো জানি না, আর ডাক্তার বলেছে সবকিছু জানবো তাও তো না। আপনারা যখনই দেখি চেম্বারে নালে রোগী দেখতেছেন, নালে ছুটতেছেন,
নিজের জন্য তো একটু সময় ব্যয় করতে পারেন। বাহ, বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আপনি দেখি আমাকে নিয়ে ভাবেন। আমাকে নিয়ে কেউ ভাবে, তা ভাবলেও অবাক লাগে। হ্যাঁ, ভালো লাগলো, খুশি হলাম। সম্পর্ক কি শুধু ওষুধ আর রোগীর? আচ্ছা, না হয় একটু ঋণী করলাম, রাখেন এটা, খায় নিয়েন। ইঁদুর আপনি খুব ভালো। খায় নিয়েন। বাজা না আমার শোনা, হ্যাঁ এই এখন কয়টা খেলো, পরে তোমার আমি গরু মাংস এনে দিব কালকে। হ্যাঁ তুমি তো প্রত্যেক দিনই কো মাছ আর গরু মাংস আনবো, মাছ আনবো, এটা আনবো, ওইটা আনবো, কিন্তু একদিনও তো আনো না। আমি খাবো না। বাজা বাজা আজকের মতো ডাল দিয়ে কয়টা ভাত খেলো। হ্যাঁ আর ডাল দিয়ে ভাত খেলে তোমার শক্তি হইব। এই কয়টা খেলো, আমি তোমার কথা দিতেছি, আমি কালকে একদিন ঠিক তোমার লেগে গরু মাংস নিয়ে আসবো। হ্যাঁ আমি খাবো না। আমি খাওয়াই দিই আকর। আমি খাবো না, একটা কথা কয়বার কওয়া লাগে। দূর, আমি খাবো না। জহির, ও জহির শোন, জহির বাজান আমার কথাটা শোন বাজান। তোমার জহির বড় হয়েছে আম্মা। তোমার জহির বড় হয়ে গেছে। বড় ডাক্তার আম্মা, মানুষের সেবা করে। তোমার জহির আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা, আমার মা। আপনি মনে হয় কষ্টে আছেন। কেন? না, আপনারা দেখে ক্লান্ত মনে হইতেছে। আমি ক্লান্তই তো, খুব ক্লান্ত, একা। আমারে বলা যায় কি হয়েছে? আপনি কিছু করতে পারবেন না। আপনি যান, আমি আসলে একা থাকবো, একা থাকতে চাই আমি। আমারে বুঝে আপন ভাবেন না? না, ইনফ্যাক্ট আমি কাউকেই আপন ভাবি না। তার কারণ আপন আসলে আমার কেউ নাই। আমি অনন্ত নক্ষত্র রাজির মধ্যে একটা একলা নক্ষত্র। আপনি এত কষ্ট পাইতেছেন কেন? এটা আমার অভ্যাস বলতে পারেন। অনেক কষ্ট তো আসলে আমার সঙ্গী। আমি আমার এই সঙ্গীকে ভালোবাসি, অনেক দিন ধরেই ভালোবাসি। আমার সঙ্গে কেউ ছিল না, আমার সঙ্গে আমার কষ্টই ছিল, আমি আর আমার কষ্ট। কষ্ট আমাকে ছাড়ে নাই গো। আমার পথ চলাটা খুব সহজ না, কঠিন ছিল। নাওয়া নাই, খাওয়া নাই, গোসল করার সাবান
আমি যখন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বসি তখন আমার পাশে যে ধনী পুত্র বসেছিল সে আমার গায়ের গন্ধে আমার পাশ থেকে উঠে যায়। ও টেকে নাই, আমি টিকে গেলাম। আমার এখন একটা গুরুত্ব আছে, আসলে মানুষ আমার অবস্থানটাকে ভালোবাসে, আমাকে না। আর এটা আমি বুঝি। না কি জোর এত বললে এখন কি করি? ও বাজান, বাজান কি হয়েছে বাজান তোমার? হ্যাঁ, জ্বরে তো গা পুড়া যাইতাছে, এখন আমি কি করি, কই যাই? আল্লাহ গো, জ্বরে তো গাড়া পুড়া যাইতাছে, এখন আমি কি করি, কই যাই, কার কাছে যাবো? বাজান, বাজান একটু শুয়ে থাকো। হ্যাঁ, আমি আইতাছি, আমি আইতাছি, তুমি দাঁড়াও। কাদের ভাই, কাদের ভাই, কাদের ভাই বাড়ি আছেন? কাদের ভাই, করিম ভাই, করিম ভাই, করিম ভাই দরজাটা একটু খুলেন। করিম ভাই, করিম ভাই বাড়িতে আছেন? করিম ভাই, করিম ভাই একটু দয়া করে দরজাটা খুলেন। করিম ভাই, কি করি? ও বাজান, বাজান, বাজান চলো বাজান, তোমার নিয়ে হাসপাতালে যাবো, আও আসো। আমি যেটা দেখছি বুঝছো, বাঘের চোখ দিলে দেখছো হরিণের মতো করে করতেছে। আরে বেটা, আমি বিয়ে করে লাইছি, ডাইরেক্ট যাবে, আরে বিয়ে করে লাইতাম। আমি তো মনে করছি হ্যাঁ ভাই, পোলাটার অনেক জ্বর, হাসপাতালে যাইতাছি। ব্যাগের আবার সত্যি হাসপাতালে জন্ম রাইতেছে, হাসপাতালে জানার কাম নাই। শোন এদিকে কাছে কথা কথা আছে, এদিকে ভাই। আরে মাগি কাছে এটা ডং করসকে, ডং করসকে, ভাই আমি পরে কথা শুনি, এখন আমার একটু হাসপাতালে যাইতে দেন, তাড়াহুড়া আছে। এই মা, কি কই তাড়াহুড়া আছে? ভাই আপনাকে বাড়ি গেছিলাম, অনেক টাকাটা কি করছি, খুব টাকার দরকার ছিল, কেউ একটু টাকাও দেয় নাই, আমার অল্প কিছু টাকা ছিল, ওইটা নিয়ে এখন হাসপাতালে যাইতাছি। আমি এখন পোলাটার লই হাসপাতালে যাই, আমি আপনাকে কথা পরে শুনবো। আরে একেবারে মুখটা মুখটা হুগায় গেছে রে। টাকার দরকার, টাকার দরকার না, আমি টাকা দিব, আমি তো আমি টাকা দিব তোরে, আমি টাকা দিব তো। এমন করতেছিস করে? তোর কি স্বামী আছে যে তোর সোহাগ করবো? স্বামী নাই, আমরা তিনটা যুবক, এই যে আমরা তো মজা পাবিস। এসব আপনারা কি কইতাছেন? হ্যাঁ, আমার এখন ছাইরা দেন, আমি এখন আমার হন দাসকো এই হালা
শেষ ইঞ্জেকশন। আর লাগবে না না? আল্লাহ লাস্ট ইঞ্জেকশন। চাচা, আপনারা যদি এখন একটা যুবতী মেয়ে এনে দেই, রেপ করতে পারবেন? পারবেন? এই তুমি কারা? জি। আমার কি কোনো ভুল হয়েছে? ভুল মানুষের জন্য অপেক্ষা করাটাও ভুল। বুঝতে পারছি আপনার আমার ভাল লাগে না, না সুমিরে ভাল লাগে। যান, আপনার মুক্তি করে দিলাম। মানে বোঝেন না? মানে মুক্ত। আপনি আজকে থেকে মুক্ত। কে আপনি? মুক্ত করে দেওয়ার কে আপনি? কেউ না আপনি, আমিও না। আমরা কেউই মুক্ত করতে পারি না, যুক্তও করতে পারি না। সেই ক্ষমতাই আমাদের নাই। আর আমি আপনাদের মতো না। খুব ছোটবেলায় আমি অন্যরকম হয়ে গেছি। আপনারা চাঁদের জ্যোৎস্না দেখেন, আর আমি সকল চাঁদই দেখি গ্রহণ লাগা চাঁদ। আপনারা সবাই ফুলে সুন্দর দেখেন, সৌরভ পান, আর আমার সকল ফুলেই কীট। আমি ভালোবাসতে পারি না, কাউকেই ভালোবাসতে পারি না। খুব ছোটবেলায় আমি যাকে ভালোবাসতাম সে গরিব মানুষ তোলার মতো নয়, দিন রাত বাতাসে উঠে বেড়ায়, বালিশে বললে অন্ধকার, ভাত নাই কাপড় নাই, এক বুক আশায় আসমানের দিকে তাকায়।
জমিনের মানুষ ভুলে গেলেও আসমানের মালিক ঠিকই মনে রাখে। আমিও মনে রাখছি তো। রিমি, শরীর খারাপ লাগতেছে? কেমন কিসে? দম দম নিতে পারি না। মানে কি কও? পানি পানি আনতাছি। কতবার না করছি বিড়ি সিগারেট না খাইতে। রতন, রতন, এই রতন, এই রতন, অনেক ভালো লাগতেছে। পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও। এই, আব্বা, আব্বা, এ কি হলো তোমার? ডাক্তার সাহেবরে ডাক দিমু? আব্বা, বাবা, 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 শুনো কথা বলো বাবা, আব্বা, আব্বা, বাবা, বাবা। সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ নিজের ভাঙছি, আমি তৈরি করছি। যে অবিচার আমার আম্মার সাথে তোরা করছিস, আমি নিজ হাতে তার শাস্তি দিলাম। ইচ্ছার বিরুদ্ধেই তোদের ওপারে পাঠাইলাম। আশা করি ওইখানেও তোরা চলবি জাহান্নামের আগুনে।